গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত শান্তি প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন জাতিসংঘের আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফিলিস্তিনিদের মৌলিক অধিকার আদায়ের পথে বড় বাধা ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাব। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে তুলে ধরেছে ঠিক কি কারণে এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। ZenX से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাব প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানান আলোচনা সমালোচনা। জাতিসংঘের মানবাধিকার ও আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার আদায়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তুলে ধরা হয়েছে ঠিক কি কারণে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক এই ২০ ধারা। প্রথমত, আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকারকে শর্ত সাপেক্ষ করা হয়েছে এই পরিকল্পনায়। পাশাপাশি গাজায় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়েছে সেখানে থাকছে না ফিলিস্তিনিদের প্রতিনিধি। এছাড়া পুরো পরিকল্পনায় জাতিসংঘকে এড়িয়ে নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। বিশেষজ্ঞদের মতে, গাজার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স পাঠানো হলে ফিলিস্তিনিদের প্রকৃত মুক্তি নিশ্চিত হবে না। একইভাবে গাজার ভিতরে ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনী বজায় থাকলে থেকে যাবে দখলদারিত্ব। পরিকল্পনায় একতরফাভাবে গাজাকে নিরস্ত্রীকরণের কথা বলা হলেও ইসরায়েলের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। আবার গাজার মানুষকে উগ্রতামুক্ত করার কথা বলা হলেও ইসরায়েলের বর্ণবাদী ও উস্কানিমূলক আচরণকে একেবারেই উপেক্ষা করা হয়েছে। গাজা নিয়ে নানা পরিকল্পনার কথা বলা হলেও ট্রাম্পের প্রস্তাবনায় ফিলিস্তিনের মূল ভূখণ্ডের বাকি ২ অংশ, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে কিছুই বলা হয়নি, যা ফিলিস্তিনকে খণ্ডিত করার কৌশল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক উন্নয়নের নামে গাজার দখল চলে যেতে পারে বিদেশিদের নিয়ন্ত্রণে। একই সঙ্গে ইসরায়েলের হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের জন্য কোনো ক্ষতিপূরণের কথা বলা হয়নি প্রস্তাবে। বন্দি বিনিময়ের ক্ষেত্রেও রাখা হয়েছে বৈষম্য। সব ইসরায়েলি জিম্মিকে মুক্তির কথা বলা হলেও সীমিত রাখা হয়েছে ফিলিস্তিনি বন্দি মুক্তির সংখ্যা। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মন্তব্য, জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পাশ কাটিয়ে সাজানো হয়েছে পুরো পরিকল্পনাটি, যা কার্যত রক্ষা করবে ইসরায়েলের স্বার্থকেই। রেজবানা সাইমা, যমুনা নিউজ।